রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক ব্যক্তি যার শত্রুরাও তাকে বলতো আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। তিনি বলেছিলেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম। একবার এক ব্যক্তি তার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মাঝে মাঝে মিথ্যা বলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু মিথ্যা বলা ছেড়ে দাও। কিছুদিন পর সেই ব্যক্তি ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সব গুনাহ ছেড়ে দিয়েছি। সততা তাকে বাকি সব ভালো পথে নিয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারে ছিলেন অদ্বিতীয়। একবার এক নারী চুরি করেছিল এবং কিছু সাহাবী চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো এক প্রভাবশালী পরিবারের মেয়ে, ক্ষমা করে দিন। রাসূল রেগে গেলেন। তিনি বললেন, তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে এজন্যই তারা উচ্চ বংশীয় চোরকে ক্ষমা করত, কিন্তু সাধারণ মানুষ চুরি করলে শাস্তি দিত। আল্লাহর শপথ, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমি তাকেও শাস্তি দিতাম। সহিহ বুখারী। এটাই ইসলামের ন্যায় বিচার, যেখানে আত্মীয়তা, দল বা অর্থ নয়, কেবল সত্যই মুখ্য। আজ আমরা দেখি অন্যায়কে সমর্থন করি, মিথ্যাকে প্রশ্রয় দিই আর সৎ মানুষকে উপহাস করি। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে বলি, চুপ করো, লাভ নেই। কিন্তু আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষী হয়ে ন্যায্যতা বজায় রাখো। সূরা আল মাইদা 5:8। অন্যায়ের সামনে চুপ থাকা মানে অন্যায়ে অংশ নেয়া। সততা কেবল মুখের কথা নয়, এটি একটি আমল, একটি জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সত্য বলো, কারণ সত্য মানুষকে সৎ কাজে পরিচালিত করে, আর সৎ কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। চলুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা মিথ্যা, প্রতারণা, পক্ষপাত সব কিছু থেকে দূরে থাকব। আমরা সত্যের পথে থাকব, কারণ সত্যই ইসলাম আর ইসলামই শান্তি। হে আল্লাহ, আমাদের হৃদয়কে সত্যের পথে স্থির রাখুন, আমাদের জবানকে মিথ্যা থেকে দূরে রাখুন, আমাদের সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, আর আমাদের সবাইকে সত্যবাদী বানিয়ে দিন। আমিন।